गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परब्रह्म तस्मै श्री गुरवे नमः। ओं नमः भगवते वासुदेवाय। श्रीमद् भागवत गीता अथ द्वितीय अध्याय श्लोक नम्बर 33। अतो चेत्तमीमं धर्मं संग्रामं न करिष्यसि ततो सधर्मं कीर्तिं च हिता पापमवाप्स्यसि। অনুবাদ, তুমি যদি এই ধর্মযুদ্ধ না করো তাহলে তোমার স্বীয় ধর্ম এবং যোদ্ধারূপ খ্যাতি থেকে ভ্রষ্ট হয়ে পাপ ভোগ করবে। বলল ভগবান শ্রীকৃষ্ণ যে যদি তুমি এই ধর্মযুক্ত সংগ্রাম অর্থাৎ শাশ্বত সনাতন পরম ধর্ম পরমাত্মা স্থিতি লাভ করবার জন্য ধর্মযুদ্ধ তুমি যদি না করো তাহলে স্বধর্ম অর্থাৎ স্বভাবজাত সংঘর্ষ করার ক্ষমতা, ক্রিয়াতে প্রবৃত্ত হওয়ার ক্ষমতা হারিয়ে পাপ অর্থাৎ গমনাগমন ও অপকীর্তি প্রাপ্ত হবে। তাৎপর্য বলল, বিখ্যাত যোদ্ধারূপে অর্জুনের খ্যাতি ছিল সর্বজন বিদিত এবং তিনি শিবের মতো বড় বড় দেবতাদেরও যুদ্ধে পরাস্ত করে এই খ্যাতি অর্জন করেছিলেন। কিরাতরূপী শিবকে যুদ্ধে পরাস্ত করলে তিনি সন্তুষ্ট হয়ে অর্জুনকে পাশুপথ নামক এক অস্ত্রের দ্বারা পুরস্কৃত করেন। সকলেই জানত যে তিনি ছিলেন এক মহান যোদ্ধা। তার অস্ত্র শিক্ষাগুরু দ্রোণাচার্যও তার প্রতি সন্তুষ্ট হয়ে তাকে আশীর্বাদ করেন এবং এমন একটি অস্ত্র দান করেন যার দ্বারা তিনি তার আচার্যকেও পর্যন্ত হত্যা করতে পারতেন। সুতরাং যুদ্ধ বিশারদ রূপে তিনি বিভিন্ন কর্তৃপক্ষের স্বীকৃতি লাভ করেছিলেন, যাদের মধ্যে তার ধর্মপিতা দেবরাজ ইন্দ্রও ছিলেন। তাই তিনি যদি যুদ্ধক্ষেত্রে পরিত্যাগ করতেন তবে তিনি যে কেবল তার ক্ষাত্রধর্মের প্রতি অবহেলা করতেন তা নয়, সেই সঙ্গে তার বীরত্বের গৌরব নষ্ট হতো এবং তাকে নরকগামী হতে হতো। পক্ষান্তরে বলা যায়, যুদ্ধ করবার জন্য অর্জুনকে নরকে যেতে হতো না, বরং যুদ্ধ না করার জন্যই তাকে নরকে যেতে হতো। তাহলে একজন ক্ষত্রিয়র কাছে তার স্বধর্ম হচ্ছে যুদ্ধ করা এবং তাকে যুদ্ধে করবার জন্যে স্বয়ং শিব তাকে পাশুপত অস্ত্র প্রদান করেছে, দেবরাজ ইন্দ্রও তাকে আশীর্বাদ করেছে এবং তার অস্ত্রগুরু দ্রোণাচার্য তাকে এমন একটা অস্ত্র দিয়েছে যে তার নিজের পরাজয় স্বীকার করে নিয়েছে, যে আমি তোমাকে এমন অস্ত্র দিলাম যে কখনো যদি তোমার সাথে আমার যুদ্ধ হয় তাহলে আমি এই অস্ত্রের দ্বারা পরাজিত হব। তা সেই সমস্ত পুরস্কৃত অর্জুন যদি এই কুরুক্ষেত্রের ময়দানে এসে যুদ্ধ না করে তাহলে সেটা অপকর্ম হবে, অপযশ হবে এবং সেটা নরকগামী হতে হবে। আগে আমরা আলোচনা করেছি যে যুদ্ধের কথা বলা হচ্ছে এটা কোনো স্বাভাবিক ভৌগোলিক অবস্থানের বাহ্যিক যুদ্ধ নয়। এই যুদ্ধটা হচ্ছে আমাদের হৃদয়ের অভ্যন্তরের এবং আমাদের দেহস্থিত যে ভাবগুলো রয়েছে, দৈবী ভাব এবং আসরিক ভাব, এই যুদ্ধ সেখানকার যুদ্ধের কথা বলা হয়েছে। 34 নম্বর শ্লোকে কি বলেছে? অকীর্তিং চাপি ভূতানি কত্তৈ সন্তি তেহব্বায়ম সম্ভাবিতস্য চাকীর্তির্মনাদ্দিতিরিচ্যতে। মানুষ চিরকাল তোমার কীর্তিহীনতার কথা বলবে এবং যে কোনো মর্যাদা সম্পন্ন ব্যক্তির পক্ষেই এই অসম্মান মৃত্যু অপেক্ষাও নিকৃষ্টতর হবে। তাহলে
ইতিহাস বলবে যে অর্জুন এই যুদ্ধ করেনি, এবং সেটা খুব অপমানকর বিষয় হবে। সকলেই বহুকাল ধরে তোমার অখ্যাতি ঘোষণা করবে। যে মহাত্মাগণ পদচ্যুত হয়েছেন, আজও তাদের নাম যেমন বিশ্বামিত্র মুনি, পরাশর মুনি, নিমি, শৃঙ্গী ইত্যাদির নাম উল্লেখ করা হয়। বহু সাধক নিজ ধর্মের বিচার করেন, চিন্তা করেন যে লোকে আমাকে কি বলবে, এই ধরনের ভাব ও সাধনায় সহায়ক হয়। এইরূপ চিন্তা সাধনাতেও প্রবৃত্ত থাকার প্রেরণা দেয়। কিছুদূর পর্যন্ত এইরূপ ভাব সঙ্গ দেয়। সম্মানিত ব্যক্তির পক্ষে অপকীর্তি মৃত্যু থেকেও বেশি দুঃখদায়ক হয়। অর্জুনের যুদ্ধ প্রত্যাখ্যানের বিষয়ে বন্ধু ও তত্ত্বদ্রষ্টা রূপে ভগবান শ্রীকৃষ্ণ এখন তার চূড়ান্ত বিচার প্রদান করছেন। ভগবান বললেন, অর্জুন, যুদ্ধ শুরু হওয়ার পূর্বেই যদি তুমি যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করো, তবে সকলে তোমাকে কাপুরুষ বলবে। আর তুমি যদি মনে করো যে মানুষের নিন্দা উপেক্ষা করেও যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করলে প্রাণ রক্ষা হবে, তাহলে আমার উপদেশ হলো যুদ্ধে প্রাণ ত্যাগ করাই ভালো। তোমার মতো সম্মানীয় ব্যক্তির পক্ষে অপযশ মৃত্যুর থেকেও নিকৃষ্টতর। সেটি তোমাকে আমার বন্ধুত্বের অমর্যাদা করার, অপযশ ও সমাজে তোমার সম্মানহানির কবল থেকে রক্ষা করবে। সুতরাং অর্জুনের জন্য ভগবানের চূড়ান্ত উপদেশ ছিল যুদ্ধক্ষেত্র পরিত্যাগ না করে যুদ্ধক্ষেত্রে প্রাণ ত্যাগ করবার জন্য। এবার আমরা ৩৫ নম্বর শ্লোকটা আলোচনা করব। ভয়াদরনাদু পরতং মং সন্তে তাং মহারথা যে সাং চতং বহুমত ভূতা যশৌসি লাঘবম। যে সমস্ত মহারথীরা তোমার নাম ও যশের জন্য উচ্চ ধারণা পোষণ করে, তারাই তুমি ভয়বশত যুদ্ধক্ষেত্রে পরিত্যাগ করেছ বলে মনে করবে এবং তাই তোমাকে তুচ্ছ জ্ঞান করবে। তুমি যাদের দৃষ্টিতে সম্মানিত ছিলে, সেই মহারথীগণ মনে করবেন যে তুমি ভয় পেয়ে যুদ্ধ থেকে নিবৃত্ত হয়েছ। তাহলে যেহেতু বাহ্যিক যুদ্ধের কথা বলছি না, তাহলে দেহের অভ্যন্তরীণ যুদ্ধের কথা বলা হচ্ছে, তাহলে এখানে মহারথীদের কথা বলেছে। মহারথীকে যিনি এই পথে কঠোর পরিশ্রম করে অগ্রসর হন, তিনিই মহারথী। সাধনার পথে প্রচুর পরিশ্রম করতে হয়, এবং যে ব্যক্তি এই কঠোর পরিশ্রম করে অগ্রসর হওয়ায় সমর্থ, তিনি মহারথী। এই প্রকার ততটাই পরিশ্রম করে অবিদ্যার থেকে আকৃষ্ট করে যে কাম, ক্রোধ, লোভ, মোহ ইত্যাদি রিপুগুলোও কিন্তু মহারথী, অপরপক্ষের মানে শত্রুপক্ষের মহারথী। এই শত্রুপক্ষের মহারথী যে কাম, ক্রোধ, লোভ, মোহ এদের সাথে যুদ্ধ করবার যে ব্যক্তি, তিনি মহারথী। যারা তোমাকে সম্মান করতেন যে এই সাধক প্রশংসনীয়, তুমি তাদের দৃষ্টিতে ছোট হয়ে যাবে। এটা হলো ৩৫ নম্বর শ্লোকে বলল। ৩৫ নম্বরের তাৎপর্য কি বলেছে না, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার মতামত ব্যক্ত করে আরো বললেন, তুমি মনে করো না যে দুর্যোধন, কর্ণ ও অন্যান্য সমসাময়িক রথী মহারথীরা তোমার যুদ্ধক্ষেত্রে পরিত্যাগের কারণ হিসাবে তোমার ভ্রাতা ও পিতামহের প্রতি করুণার কথা বিবেচনা করবে। তারা ভাববে যে তুমি প্রাণ ভয়ে ভীত হয়ে
যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করেছ, আর এভাবে তোমার ব্যক্তিত্ব সম্বন্ধে তাদের উচ্চ ধারণা অবলুপ্ত হবে। আমরা 36 নম্বর শ্লোকটা আলোচনা করি। অবাচ্যবাদংশ্চ বহুনা বদস্সন্তি তবাহিতা নিন্দন্তস্তব সামর্থ্যং তত দুঃখতরং নো কিম। তোমার শত্রুরা তোমার সামর্থ্যের নিন্দা করে বহু অকথ্য কথা বলবে, তার চেয়ে অধিকতর দুঃখদায়ক তোমার পক্ষে আর কি হতে পারে? শত্রুগণ তোমার পরাক্রমের নিন্দা করে বহু অকথ্য বচন বলবে। একটা কোনো দোষ দেখতে পেলেই তো চারিদিক থেকে অজস্র নিন্দা ও নানান দোষারোপ হতে থাকবে, অকথ্য কথাও বলবে। এর থেকে বেশি দুঃখ আর কি হতে পারে? তাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ প্রথমে অর্জুনের অনাবশ্যক করুণা দেখে আশ্চর্যান্বিত হয়েছিলেন এবং বলেছিলেন, এই ধরনের মনোভাব কেবল অনার্যদেরই শোভা পায়। এখন তিনি বিভিন্নভাবে যুক্তি দিয়ে অর্জুনের তথাকথিত করুণার বিরোধিতা করছেন। ভগবান শ্রীকৃষ্ণ বলছে, অতএব হতো বা প্রপ্সোসি সর্গং জিতা বা বক্ষসে মহিম তস্মাদুত্তিষ্ঠ কৌন্তেয় যুদ্ধায় কৃত নিশ্চয়। হে কুন্তি পুত্র, এই যুদ্ধে নিহত হলে তুমি স্বর্গ লাভ করবে, আর জয়ী হলে পৃথিবী ভোগ করবে। অতএব যুদ্ধের জন্য দৃঢ় সংকল্প হয়ে তুমি উত্থিত হও। তাহলে এই যুদ্ধে নিহত হলে তুমি স্বর্গ লাভ করবে, অর্থাৎ স্বরে বিচরণ করার ক্ষমতা লাভ করবে। শ্বাসের বাইরে প্রকৃতিতে বিচরণ করবার ধারা নিরুদ্ধ হয়ে যাবে। যে দৈবী সম্পদগুলি পরমদেব পরমাত্মাকে লাভ করতে সাহায্য করে, সেগুলি হৃদয়ে সম্পূর্ণভাবে প্রবাহিত থাকবে, অথবা এই সংঘর্ষে জয়লাভ করলে মহামহিম স্থিতি লাভ হবে। অতএব অর্জুন, যুদ্ধের জন্য দৃঢ় সংকল্প করে উত্থিত হও। প্রায় লোকে এই শ্লোকের অর্থ এই মনে করে যে এই যুদ্ধে মৃত্যু হলে স্বর্গে যাবে ও জয়লাভ করলে পৃথিবী ভোগ উপভোগ করবে। কিন্তু আপনার স্মরণ হবে যে অর্জুন বলেছিলেন, ভগবান শুধু পৃথিবী নয়, বরং ত্রৈলোক্যের সাম্রাজ্য এবং দেবতাদের অধিপতির পদ অর্থাৎ ইন্দ্রিয়ত্ব লাভ হলেও আমি সেই উপায় দেখছি না যা আমার ইন্দ্রিয় সমূহের বিষাদ দূর করতে পারে। যদি এই সবই লাভ হবে, তবে হে গোবিন্দ, আমি যুদ্ধ করব না। যদি এর পরেও শ্রীকৃষ্ণ বলতেন, হে অর্জুন, তুমি যুদ্ধ করো, জয়লাভ করলে পৃথিবীর ভোগ উপভোগ করবে আর পরাজয় হলে স্বর্গে বাস করবে, তাহলে শ্রীকৃষ্ণ দিচ্ছেনই বা কি? কারণ অর্জুন তো আগেই বলে দিয়েছে যে ত্রিলোক যদি হয়, স্বর্গ মর্ত পাতাল তিন দেশেরই যদি অধিপতি হয়ে যায় এবং স্বর্গের যদি রাজা, দেবতাদের রাজার পদ দেওয়া হয়, তবু আমি যুদ্ধ করব না। তাহলে এখানে এই স্বর্গের লোভ আর পৃথিবী ভোগ করার লোভ, এটা অর্জুনকে আর প্রলোভিত করছে না। তাহলে কৃষ্ণ দিচ্ছেই বা কি? অর্জুন এর থেকে শ্রেষ্ঠ যে সত্য, শ্রেয় মানে পরম কল্যাণের কামনা বিশিষ্ট শিষ্য ছিলেন, যে সদ্গুরুদেব শ্রীকৃষ্ণ বলেছিলেন যে ক্ষেত্রজ্ঞের এই সংঘর্ষে শরীরের সময় যদি পূর্ণ হয়ে যায় ও লক্ষ্যে পৌঁছানো বাকি থাকে, তাহলে আমাদের এই যে মানুষে আমরা যে জন্মেছি, তাহলে আমাদের একটা লক্ষ্য রয়েছে, আমাদের গন্তব্য রয়েছে শ্রী ভগবত ধাম। এবং সেখানে যাওয়ার আগে যদি শরীর পাতন হয়ে যায়, মানে আমার দেহ ছেড়ে যেতে হয়, সেই জায়গায় এসেছে যে শরীরের সময় যদি পূর্ণ হয়ে যায় ও লক্ষ্যে পৌঁছানো যদি বাকি থাকে,
তাহলে স্বর্গ লাভ করবে, অর্থাৎ স্বরে বিচরণ করবার ক্ষমতা লাভ করবে। দৈবী সম্পদ হৃদয়ে পরিপূর্ণ হয়ে উঠবে এবং দেহের অস্তিত্ব থাকতে থাকতে সংঘর্ষে সফলতা লাভ হলে মহিম, সব থেকে মহান ব্রহ্মের মহিমা উপভোগ করবে, অর্থাৎ মহামহিম স্থিতি লাভ করবে। জয় লাভ করলে সর্বস্ব, কারণ মহামহিমত্ব লাভ করবে, ও পরাজয় হলে দেবত্ব, দুই দিক থেকেই লাভবান হবে। লাভেও লাভ এবং লোকসানেও লাভ। তাহলে যুদ্ধ না করাটাই বোকামি, কারণ আমি জিতলেও লাভ হবে আর যুদ্ধে হারলেও লাভ হবে। পুনরায় এই বিষয়ের উপর তিনি জোর দিলেন। তাৎপর্য কি বলেছে 37 নম্বরে? তাৎপর্য বলেছে, যুদ্ধে এমনকি অর্জুনের জয় সুনিশ্চিত না থাকলেও তাকে যুদ্ধ করতেই হতো। সেই যুদ্ধক্ষেত্রে নিহত হলে তিনি স্বর্গলোকে উন্নীত হতেন। 38 নম্বর শ্লোকটা আমরা পড়ব, পরে আজকের পাঠ বিশ্রাম দেব। সুখ দুঃখে সমে ক্রীত লাভা লোভৌ জয়াজয়ৌ ততো যুদ্ধায় সুযস্য নৈবং পাপমাবাপ্স্যসি। সুখ দুঃখ, লাভ ক্ষতি ও জয় পরাজয়কে সমান জ্ঞান করে তুমি যুদ্ধের নিমিত্তই যুদ্ধ করো, তাহলে তোমাকে পাপের ভাগী হতে হবে না। তাহলে এই যুদ্ধে আমার লাভ হবে না লোকসান হবে, জয় হবে না পরাজয় হবে, পাপ হবে না পুণ্য হবে, এদিকে তোমার লাভ নাই। তুমি যুদ্ধ করবার জন্যেই যুদ্ধ করো। এই প্রকার সুখ দুঃখ, লাভ লোকসান, জয় পরাজয় তুল্য জ্ঞান করে তুমি যুদ্ধের জন্য প্রস্তুত হও। যুদ্ধ করলে তুমি পাপী হবে না, অর্থাৎ সুখে সর্বস্ব ও দুঃখেও দেবত্ব লাভ। লাভে মহিমাময় স্থিতি, অর্থাৎ সর্বস্ব লাভ ও লোকসানে দেবত্ব লাভ। জয়লাভ করলে মহামহিম স্থিতি ও পরাজয় হলে দৈবী সম্পদের উপর অধিকার। এই প্রকার নিজের লাভ লোকসানের বিচার করে তুমি যুদ্ধের জন্য প্রস্তুত হও। যুদ্ধ করলেই এই দুই অবস্থা লাভ হয়। যুদ্ধ করলে পাপ অর্থাৎ আসা যাওয়া করতে হবে না, অতএব তুমি যুদ্ধের জন্য প্রস্তুত হও। তাৎপর্য কি বলল? ভগবান এখন স্পষ্টভাবে অর্জুনকে বলছেন যে যুদ্ধের নিমিত্তই কেবল যুদ্ধ করতে, কেননা তিনি এই যুদ্ধ চেয়েছিলেন। কৃষ্ণ ভাবনাময় কার্যকলাপের ক্ষেত্রে সুখ বা দুঃখ, লাভ বা ক্ষতি, জয় বা পরাজয়ের বিবেচনা করা হয় না। সবকিছু ভগবান শ্রীকৃষ্ণের জন্যই সম্পাদন করা উচিত। এটি হচ্ছে অপ্রাকৃত চেতনা। সুতরাং তার ফলে কর্মের কোনো প্রতিক্রিয়া থাকে না। সত্যগুণেই হোক অথবা রজগুণে, যে নিজের ইন্দ্রিয় তৃপ্তি সাধন করবার জন্য কর্ম করে তাকে প্রতিক্রিয়া স্বরূপ লাভ বা মন্দ ফল ভোগ করতে হয়। মাফ করবে, এই প্রতিক্রিয়া স্বরূপ তাকে ভালো বা মন্দ ফল ভোগ করতে হয়। কিন্তু যে কৃষ্ণ ভাবনাময় কার্যকলাপে সর্বতভাবে আত্মবিনিয়োগ করেছে, তার আর সাধনার কার্যকলাপের মতো কারো কাছে বাধ্যবাধকতা থাকে না বা কারোর কাছে ঋণী থাকে না। শ্রীমদ্ ভাগবতে 11 নম্বর স্কন্ধে 5 নম্বর অধ্যায়ে 41 নম্বর শ্লোকে এটা প্রতিপন্ন করা হয়েছে। কি বলা হয়েছে সেখানে? দেবর্ষি ভূতাপ্তন ঋণাং পিতৃনাং না কিঙ্কর নয়ম ঋণী চ রাজন সাধর্মাত্মানজ্য শরণং শরণ্যং গৌতমুকুন্দাং পরিহৃত কর্তম। যিনি সমস্ত কর্তব্য কর্ম পরিত্যাগ করে শ্রীকৃষ্ণ বা মুকুন্দের চরণে নিজেকে সর্বতভাবে উৎসর্গ করেছেন, তিনি দেবতা, ঋষি, জনসাধারণ, পিতৃপুরুষ কারোর কাছেই ঋণী বা বাধিত থাকেন না। এই শ্লোকে অর্জুনের প্রতি এটি শ্রীকৃষ্ণের পরোক্ষ ইঙ্গিত এবং পরবর্তী শ্লোকে এই বিষয়টি আরো স্পষ্টভাবে আলোচনা করা হবে। হরে কৃষ্ণ। আজকে আমরা এই পর্যন্ত রাখছি। আগামী দিনে আমরা 39 নম্বর শ্লোক থেকে আলোচনা করব। ওং সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া,
सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्। ओम शांति शांति शांति। সমস্ত মানুষ সুখী হোক, সমস্ত মানুষ রোগমুক্ত হোক, সমস্ত মানুষকে আমি দেখতে চাই তারা যেন কোনো দুঃখ ভোগ না করে। হরে কৃষ্ণ।